র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রথমে আমি বলবো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ পরিবেশ উপদেষ্টা এটা নিয়ে সব সময় সোচ্চার ছিলেন পলিথিনের বিরুদ্ধে, বিশেষ করে সিঙ্গেল ইউজ যে পলিথিন আছে তার বিরুদ্ধে। এবং এটা অনেক ক্ষতিকর। এবং আপনারা যদি দেখেন যে আমাদের যে ঢাকা শহরের যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সেই জলাবদ্ধতার 80% কজ হচ্ছে এই পলিথিন। এছাড়াও আমাদের যে জমির উর্বরতা বলেন, আমাদের খাদ্যে আমরা যদি এই পলিথিনে করে গরম খাবার যদিও নেই, সেখানেও একটা বিষাক্ত হচ্ছে। তারপরে এই পলিথিন যে বিভিন্ন জায়গায় যে ফেলে রাখা হয় এবং সেটা পোড়ানোর ফলে যে বিষাক্ত গ্যাস তৈরি হয়, সেটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ সকল কথা বিবেচনা করেই আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা তিনি এটার বিরুদ্ধে খুবই সোচ্চার ছিলেন। সে লক্ষ্যে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিভিন্ন সময় আমরা অলরেডি এটা ব্যাপক হারে শুরু করেছি। এই পলিথিন উৎপাদন, বিপণন এবং এই পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জনসচেতনতামূলক বিভিন্ন জায়গায় অন্যান্য ডিস্ট্রিক্টে, বিশেষ করে ঢাকা এবং অন্যান্য জায়গাতে লিফলেটের মাধ্যমেও যাতে এই পলিথিন ব্যবহার করা না হয় আমরা বিরত থাকি, সে লক্ষ্যে আমাদের জনসচেতনতামূলক প্রোগ্রামও চলছে। সে লক্ষ্যেই আমরা র্যাব 11 আমাদের যে দায়িত্বপূর্ণ এরিয়া, সেখানেও আমরা বিভিন্ন জায়গায়, আমাদের 7টি ডিস্ট্রিক্ট আছে আমাদের র্যাব 11-এর, সেখানেও আমরা এই প্রচারণা এবং এই পলিথিনের বিরুদ্ধে যে অভিযান সেটা কার্যক্রম পরিচালনা করে আসছি। সে লক্ষ্যেই আজকে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানায় পলিথিন উৎপাদন হয় এরকম কয়েকটি কারখানার সন্ধান পাই, এবং সে ভিত্তিতেই আমাদের সাথে আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, তাদেরকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করি, যেখানে আমরা এখন পর্যন্ত 4টি কারখানায় আমরা অভিযান পরিচালনা করেছি। এবং আপনারা যা দেখেছেন, আপনাদের যে আমার যে পিছনের যে পলিথিনের ফ্যাক্টরি রয়েছে, আমি যদি আনুমানিক হিসাবও করি, এখানে নট লেস দ্যান 15 টনের কম না, যে পরিমাণ হিউজ তৈরি করা এবং হিউজ অ্যামাউন্টের কাঁচামাল রয়েছে, যেটা দিয়ে আপনার আগামী 2-3 মাস তারা পলিথিন উৎপাদন করে যেতে পারবে। জেলা প্রশাসন থেকে প্রায় প্রত্যেক দিনই কিন্তু আমরা পলিথিনের বিরুদ্ধে অভিযান করছি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন বাজারগুলোতে যাচ্ছি। আমরা এই জন্য একটু বড় পরিসরে র্যাব 11-র পক্ষ থেকে, যেহেতু আমাদের বেশ কিছু তথ্য ছিল, তো এইখানে আমরা উৎপাদন যেখানে হচ্ছে, যেখান থেকে তাদের সোর্স পাচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করছি, যেন আর কি এটা আমার বাজারে না যায়। ঠিক আছে, আমরা আগে এটা বন্ধ করে দিতে চাচ্ছি। এই জন্য র্যাব 11-কে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা আসলে আমাদেরকে অনেক সহযোগিতা করছে। তো আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখবো, যেন এই কোনোভাবেই আমাদের পরিবেশের এই ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন যেন বাজারে না ছড়িয়ে যেতে পারে। আমি অলরেডি 2টা কারখানায় অভিযান করে একটা কারখানায় 1 লক্ষ টাকা এবং জব্দ করেছি 725 কেজি পলিথিন, এবং কাঁচামাল ছিল প্রায় 58 বস্তা। এর বাইরে আরেকটি কারখানা, এখানেও আমরা এখনও পরিমাণটা পুরোপুরি হিসাব করিনি, তবে আমরা ওখানে আনুমানিক ধারণা করছি 600 কেজি পলিথিন এবং আরও বেশি হবে আর কি। সেখানেও আমি 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। আর এখানে আমার প্রায় 15 টনের কাছাকাছি হবে। এখানকার শাস্তিটা এখনও আমি রায়টা এখনও ঘোষণা করিনি। আমি এটা সামগ্রিক হিসাব শেষে তারপরে আমি রায়টা ঘোষণা করবো। কোনো নাম ছিল না, এটা তো আলমদিনা আছে, আব্বাসিয়া। আর এর মাঝে আরেকটা কারখানা ছিল যেটাতে আসলে বৈধভাবে হচ্ছিল, কিন্তু পরিবেশগত ছাড়পত্র না থাকায় ওইটা আমরা আপাতত বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি। আমরা 4টা কারখানা, এটা দিয়ে 4টা কারখানা আমাদের অভিযান চলমান এখনো, ঠিক আছে, চলমান। আর আমরা শাস্তি ঘোষণা করেছি 2টাতে। এটার শাস্তিটা এখন আমরা টোটাল যে কাউন্ট করে তারপর আমরা ঘোষণা করি।